উচ্চমূল্য ধীরগতি সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসেই যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডেটা প্যাকেজ গ্রাহক টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন অফার নয়, বরং প্রয়োজনেই ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। জনাব জুলফিকার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটু জানতে চাইবো যে এই যে মোবাইল অপারেটরে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বাড়ছে, এটা কি আসলে ইতিবাচক কিনা বা কিভাবে আপনি এটাকে দেখছেন? জি, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। মোবাইল ইন্টারনেট স্বাভাবিকভাবেই এটা ক্রমবর্ধমান হারে অ্যাকচুয়ালি এটার ব্যবহার বাড়ছে। মোবাইল ইন্টারনেট আপনি জানেন যে এটা হচ্ছে মানুষের জন্য খুবই উপযোগী একটা মাধ্যম। এখন ইন্টারনেট আমরা অনেকদিন যাবতই বলে আসছি যে ইন্টারনেট আমাদের খুব প্রয়োজনীয় একটা অনুষঙ্গ, এবং এই মোবাইল ইন্টারনেটের সংখ্যা যদি ক্রমাগত বাড়ছে, এটা আপনি জানেন যে গত বছর একটু ড্রপ হয়েছিল, বাট হাউএভার এটা ক্রমাগতভাবে গত দু প্রান্তিক ধরে এটা বাড়ছে। এবং এইটা বেসিক্যালি যেটা হয় যে ইট ইমপ্লিকেটস যে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, এর অর্থ ইন্টারনেটের ভিত্তিক সমাজ ব্যবস্থায় এটার একটা মানে অবদান রয়েছে বলেই, এবং মানুষ অনেক বেশি লেনদেন থেকে শুরু করে বলেন স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়িয়েছে বলেই কিন্তু মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ইন্টারনেটের উপর অনেক বেশি নির্ভরশীল হচ্ছে। জনাব জনাব এবং একই সাথে জুলফিকার, জি, এটা কি আসলে বেড়ে ইতিহাস সৃষ্টি করেছে? মানে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক কি এখন ইন্টারনেট ব্যবহার করছে, নাকি এটা কমে যে তারপর এখন আবার বেড়েছে? ইনফ্যাক্ট এটা আপনার গত 2 বছর আগে যখন সরকার পরিবর্তন হয়েছিল, তখন সেই পরিবর্তনের পর থেকে কিন্তু আমরা খেয়াল করেছিলাম যে সিম সংখ্যা কমে গিয়েছিল, মোবাইল কানেক্টিভিটি কমে গিয়েছিল, ইন্টারনেটের ব্যবহারকারী সংখ্যা কমে গিয়েছিল। সো ওর পর থেকে গত আপনার আবার দু প্রান্তিক থেকে আমি বলছি, যেটা হচ্ছে যে এই সংখ্যাটা বেড়েছে। তবে এটা সর্বোচ্চ পর্যায়ে তো এখনো পৌঁছায় নাই, বাট এটা এখন বর্তমানে অনেক 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 একটা ভালো মাত্রায় ইন্টারনেটের এই সংযোগ বিদ্যমান রয়েছে। মোবাইল ইন্টারনেটের কথা বলছি আমি। জি, কিন্তু এই যে মোবাইল ইন্টারনেটে আমরা যে অভিযোগগুলো শুনি, গ্রাহকরা বলছিলেন যে আসলে তাদের আর উপায়ান্ত নেই, সেই জন্য তারা মোবাইলে ব্যবহার করছেন। অনেকে ধীরগতির কথা বলছেন, উচ্চ মূল্যের কথা বলছেন। এখন কোনো উপায় নেই দেখে কি গ্রাহকরা ফিরছেন কিনা উচ্চ মূল্য এবং সবকিছু স্যাক্রিফাইস করে, যে আসলে আমার তো আর উপায় নেই, আমি করবোটা কি? দেখুন, এইটা সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে একটা অভিযোগ আছে, আমরা এটা জানি। এবং যদি আমরা গত 1 দশকের তুলনামূলক একটা চিত্র চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মোবাইল ইন্টারনেটের যে প্রাইস ছিল এবং ভয়েস কলের যে প্রাইস ছিল, সেগুলো কিন্তু ঠিক ওই হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। আপনারা যদি আমাদের টাকার অবমূল্যায়নকে যদি আমরা কনসিডারেশনে নিই, আমরা যে ট্যাক্স রিজিমের মধ্যে কাজ করি, আমাদের যে পরিমাণ স্পেকট্রাম কিনতে হয়, যে উচ্চ মূল্যের স্পেকট্রাম কিনতে হয়, সো সব কিছু মিলিয়েই এই প্রাইসিংটা হচ্ছে খুবই কমপ্লেক্স একটা ইস্যু। সো আলটিমেটলি যেটা হয় যে মানে আপনাকে আহ, খেয়াল রাখতে হবে যে আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না। কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখবেন? আমি একটু ক্যামেরাটা চেষ্টা কি অফ করছি। করেছেন কিনা? রাইট, এখন কি ভিডিও দেখা যাচ্ছে? আমরা এখনো পাচ্ছি না, একটু অপেক্ষা করছি। আচ্ছা, আমি বলতে থাকি, জি, দেখি এই ভিডিওটা দেখা যায় কিনা। এটা আমি জাস্ট লুকিং ইনটু ইট। জি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে প্রাইসিংটা হচ্ছে খুব কমপ্লেক্স একটা ইস্যু। সো এই জায়গাতে যেটা হয় যে আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপরে প্রাইসিংটা নির্ভর করে। সো দ্রব্যমূল্যর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের জ্বালানি বলেন, আমাদের যে সমস্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধির কথা বলে, এই সমস্ত কিছুকে যদি আমরা এই কনসিডারেশনে নিই, তাহলে ইন্টারনেটের প্রাইসটা হয়তো বা আরো বেশি হওয়ার কথা ছিল। হাউএভার, আমরা এই জিনিসটাকে সর্বদাই চেষ্টা করি, এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বাজারে মোট 4টা অপারেটর ফাংশনাল আছে। সো তারা কিন্তু সবসময় একটা
প্রতিযোগিতামূলক একটা মানে আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের প্রাইসিংগুলো ফিক্স করে। সো প্রাইসিংয়ের ব্যাপারে আমি যেটা মনে করি যে আসলে প্রাইসিংটা আমার কাছে যেটা মনে হয় যে এইটা একটা যৌক্তিক পর্যায়ে রয়েছে। তবে সর্ব সর্বদাই যেটা ইন্টারনেট মানে প্রদানকারী অপারেটররা যে জিনিসটাকে বিবেচনায় নেয় সেটা হচ্ছে গিয়ে যে কত কম মূল্যে কত সাশ্রয়ী মূল্যে এটা সাবস্ক্রাইবারদেরকে দেওয়া যায়। এটা গেলো প্রাইসিং এর কথা। আর আপনি যেটা বললেন কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে আমরা বলি যে আসলে দেখেন মোবাইল ইন্টারনেটটা ভার্চুয়ালি ইটস এ মোবাইল টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট। সো মোবাইল ইন্টারনেট আমরা ইচ্ছা করলে অনেক বেশি গতি আসলে পেতে পারি না। তবে আমরা যেটা দেখি যে এই গতির মানও গত কিছুদিন যাবৎ এটা অনেক উন্নতির পর্যায়ে রয়েছে। আমাদের অপারেটররা অনেক স্পেকট্রাম নিয়েছেন এবং স্পেকট্রাম তারা ডিপ্লয় করছেন এবং কোয়ালিটি অফ সার্ভিস বাড়ানোর চেষ্টা করছেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রতে আপনি যদি মনে করেন যে আমাদের একটা অপারেটর 700 মেগাহার্টজ নিয়েছেন, কিভাবে ঘরের অভ্যন্তরে পর্যন্ত আমরা যেতে পারি সেই জি বিষয়টাও জি কিন্তু আমরা জনাব আমাদের জুলফিকার, ব্যবস্থার মধ্যে আমরা জনাব নিয়েছি। জুলফিকার, আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কি ইন্টারনেটের পেছনে আমাদের খরচটা একটু বেশি হচ্ছে কিনা, বা আসলে নাকি যৌক্তিক পর্যায়ে আছে যেটি আপনি একটু আগেই বলছিলেন, কিন্তু পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের থেকে কি কম আছে কিনা, বা আমাদের অবস্থানটা আসলে কোথায়? জি, আমরা কিন্তু সর্বদাই যদি খেয়াল করি, আমরা ওয়ার্ল্ড ইন্ডেক্সের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের দেশের ইন্টারনেটের যে মোবাইল ইন্টারনেটের যে দাম সেটা অনেক মানে নিচের পর্যায়ে আছে। হয়তোবা দু একটি দেশে আমাদের চাইতে বা ইভেন পার্শ্ববর্তী দেশসমূহে যদি দু একটা দেশের কথা আপনি উদাহরণ হিসেবে আনতে চান তাহলে বলতে পারেন যে তাদের হয়তো কম হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি আবারও বলবো যে আমাদের ব্যবসার যে এনভায়রনমেন্টের ভিতরে আমরা অপারেট করছি, আমাদের এই ইন্ডাস্ট্রি অপারেট করছে উচ্চ একটা ট্যাক্স রিজিমের ভিতরে, আমরা উচ্চ মূল্যে আমরা স্পেকট্রাম কিনছি, আমাদের জ্বালানির খরচের দাম অনেক বেশি, আমাদের বিদ্যুৎ অনেক বেশি দামি। তো সমস্ত কিছুকে বিবেচনায় নিলে এবং ইনফ্লেশনের কথাটা তো আপনাকে সবসময় বলি যে প্রতি বছর কিন্তু ইনফ্লেশন হচ্ছে প্রায় 7 to 8%, 9%। সো সব কিছুকে বিবেচনায় নিলে আমি যেটা একটু আগেও বলেছিলাম যে আমাদের এই প্রাইস মার্কটা আমার কাছে যৌক্তিক মনে হয়। আমরা ইন্ডাস্ট্রি থেকেও এটাকে যৌক্তিক মনে করি, কারণ এখানে কিন্তু একটা কম্পিটিশন আছে। এটা যৌক্তিক হওয়া ছাড়া অন্য কোনো আসলে অল্টারনেটিভ নেই, কারণ যে কোনো অপারেটর যখনই প্রাইস কমায় তখন কিন্তু অন্য অপারেটররাও কিন্তু এর সাথে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তারা একটা কম্প্যারিজনের মাধ্যমে প্রাইস কমিয়ে রাখে। সো এটা আমরা বলতে পারি যে যে প্রাইসটা আমরা বর্তমানে পাচ্ছি সেই প্রাইসটা যথেষ্ট যৌক্তিক। জি, আর আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, আমি একজন গ্রাহক হিসেবে আসলে এই প্রশ্নটি করতে চাই আপনাকে, যে অনেক জায়গায় যে আমরা যে 4G সেবাটা বা যেই রকমের ইন্টারনেট সেবাটা পাওয়া, যেই গতিটা পাওয়ার কথা, সেটা আমি ঢাকায় বসে পাচ্ছি, কিন্তু আমি অন্যান্য জায়গায় যেয়ে সেটা পাচ্ছি না। বিভিন্ন জেলার কথা যদি আমি বলি, সব জায়গায় আমি পাচ্ছি না, গ্রামে যে আমি সেটা পাচ্ছি না। এটা নিয়ে কি আপনি যেহেতু অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশের মহাসচিব, তো আপনারা এই অপারেটরদের নিয়ে কি কোনো করেছেন কিনা যে এই সুবিধাগুলো আমাদেরকে দিতে হবে? আহ, আমি আপনার সাথে কিছুটা একমত। আমাদের শহরাঞ্চলে আমরা যেভাবে নেটওয়ার্কটাকে রোল আউট করার চেষ্টা করেছি, স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে নেটওয়ার্কের মানটা হয়তো বা সমমানের নয়। তবে এটা কিন্তু অলওয়েজ একটা প্রচেষ্টার মানে আমরা মানে কন্টিনিউয়াস একটা এন্ডেভার থাকে আমাদের প্রত্যেকটা অপারেটরই। আপনারা যদি খেয়াল করেন যে এটা ক্রমাগতভাবে উন্নতি হচ্ছে। আমাদের বাহিরে যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে আমাদের টাওয়ার নির্মাণটা অনেক বেশি প্রবলেমের ভিতরে আমরা থাকি। যেটা হচ্ছে যে সহসাই আমরা টাওয়ার পাই না। আপনারা জানেন যে টাওয়ার আলাদা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, আলাদা একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা পেয়ে থাকি। সো এই টাওয়ার নির্মাণ, ফাইবারের যথেষ্ট মানে যে লেআউটটা থাকার কথা সেটার যে একটা মানে আমি বলবো যে মানে একটা অ্যাবসেন্ট যেটা আছে আমাদের ফাইবারের লেআউটটা সমগ্র দেশে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে মোবাইল নেটওয়ার্কটা একটা কম্বিনেশন অফ অল দি টেকনোলজিস, অল দি সাইড অপারেটরস। আমাদের যদি টাওয়ার আমরা ঠিক মতো না পাই, আমরা ফাইবার যদি ঠিক মতো বিস্তৃত না থাকে, তাহলে পরে আমরা যেটা হয় যে আমরা তো শুধু আমাদের ইকুইপমেন্টটা বসাতে পারি না ওইভাবে। তবে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আমাদের সাবস্ক্রাইবারদেরকে অ্যাসিওর করতে পারি আপনার মাধ্যমে, যে আমরা এই নেটওয়ার্ক উন্নতির যে বা নেটওয়ার্ক উন্নয়নের যে এই প্রচেষ্টাটা প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্র থেকে এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা এফার্ট। এবং আপনারা জানেন যে
আমাদের নেটওয়ার্ক তো স্ট্যাবলিশড যেভাবে আমরা বলেছি, এবং তারপরে প্রতি বছর কিন্তু আমাদের মানে প্রতিনিয়তভাবে আমাদের কিন্তু টাওয়ারের সংখ্যা বাড়ছে, আমাদের সেলের সংখ্যা বাড়ছে। সো যত এটা বাড়ছে তত বেশি অ্যাকচুয়ালি কিন্তু বিস্তৃত হচ্ছে এবং মানুষ তত বেশি স্বস্তির পাচ্ছে বলে আমরা মনে জি করি। জনাব জুলফিকার, আরেকটা বিষয় আমার জানার কথা, যে এই যে অপারেটরদের বিভিন্ন টাওয়ারের কথা আপনি বলছিলেন, এই টাওয়ারগুলো কি আসলে সমন্বয় করা কি সম্ভব কিনা? যে একটা টাওয়ার থাকবে, সেখান থেকেই সব অপারেটররাই একই ধরনের সুবিধা পাবে, একটা সমন্বয় করা কি সম্ভব কিনা? কারণ আমরা দেখেছি এক জায়গায় একটা অপারেটরের টাওয়ার আছে, সেখানে অন্য অপারেটররা একটু দুর্ভোগে পড়েন। এরকম ব্যাপারটা আমি আমার আমার এলাকায় দেখেছি, আমার গ্রামে দেখেছি। এটা কি সমন্বয় করার কোনো সুযোগ আছে কিনা আসলে? না, বিষয়টি কিন্তু আপনি যেভাবে বলেছেন বিষয়টি ওইভাবেই আছে অ্যাকচুয়ালি। টাওয়ার পোল যখন আমরা ক্রিয়েট করলাম আমাদের এই ইকোসিস্টেমের ভিতরে, তখন কিন্তু একটা টাওয়ারে মাল্টিপল অপারেটর, মানে একজনের না একাধিক অপারেটর যেন তাদের ইকুইপমেন্ট বসাতে পারে, সেই ব্যবস্থাটার জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিটা চালু করেছি। সো এখন কিন্তু এক সেটা আসলে টাওয়ারে বাস্তবায়িত অনেক। হয়েছে কিনা সব জি জি জি, জায়গায়? এটা এটা অবশ্যই এটা বাস্তবায়িত হয়েছে, এটা অবশ্যই বাস্তবায়িত হয়েছে এটা, এবং এইভাবেই চলছে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক অপারেটরের কিছু ব্যক্তিগত টাওয়ার যেগুলো আগে আছে, সেগুলোতে হয়তো তাদের ব্যক্তিগত টাওয়ারটা আছে, যেহেতু ওই অপারেটর শেয়ার করতে পারে না, মানে তারা নিজস্ব কাজেই কেবল ব্যবহার করতে পারে। তবে টাওয়ার কোর মাধ্যমে যে টাওয়ারগুলো আছে সেগুলোতে কিন্তু অবশ্যই একাধিক অপারেটর অপারেট করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো জি, লাগলো আপনার ধন্যবাদ। সঙ্গে কথা বলে। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইন্টারনেটের যে ব্যবহারকারী সংখ্যা সেটা দিন দিন বাড়ছে এবং উন্নতও হচ্ছে, দ্রুত গতির ইন্টারনেটও আমরা পাচ্ছি, এবং উচ্চ মূল্য যেটির অভিযোগটা গ্রাহকরা করেছেন সেটিও তিনি বলেছেন যে না, বিভিন্ন দেশের তুলনায় আমাদের দেশে যৌক্তিক পর্যায়ে সেই দামটি রয়েছে।